আজকে আয়নের স্কুল আছে। স্কুলে দিয়ে আসতেও বুকের ভেতরটা কেমন যেন করতেছে। আমার সন্তান বিদেশেও নিরাপদ তো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সত্যি এই 2টা দিন হলো একদম ট্রমার ভিতরে পড়ে গেছি। সকলের আহাজারি, সন্তান হারার আহাজারি, ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সেই দৃশ্যগুলো, সেই বাচ্চাটা একদম সারা গাটা ঝলসে গেছিলো, সেই বাচ্চাটা যেভাবে যাচ্ছিল, সেই বাচ্চাটা আমার ছেলের নামের নামই। সে নাকি আর নাই দুনিয়াতে। এছাড়াও শিক্ষিকার কথাটাও বারবার মনে পড়ছে, তার স্বামী কি করে কান্না করতেছিল। আর ওইদিকে সাগরের মায়ের একটা মাত্র সন্তান, আহারে, নতুন বউ, তার কি কান্না, আহারে, সব মিলিয়ে বাংলাদেশের যেন মানে বাতাসটাও ভারী হয়ে গেছে। আর ওই কোমলমতি সন্তানগুলো, ছোট ছোট বাচ্চা, যারা নিষ্পাপ, যাদের কোনো রকমের কোনো পাপ নেই, যারা বুঝে না রাজনীতি, বুঝে না দুনিয়ার হালচাল, কোনো কিছুই না, সেই বাচ্চাগুলো আজকে কোথায় চলে গেছে। তার মা বাবাকে আসলে আমাদের মতো মানুষেরা সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছুই নেই। এর ভিতরে বাংলাদেশের বিভিন্ন নাটক। সত্যি কথা বলতে কি জানেন, আমাদের বাংলাদেশের মানুষ আসলে মানুষ হবে না। এত কিছু ঘটে যাচ্ছে, তবুও না, কারো শিক্ষা নেই, কোনো কিছুই নেই। মানে এখান থেকে আমাদের ভুল হলে একটা শিক্ষা হয়, সে শিক্ষা নেই। সত্যি, মানে এটা প্রতিটা মানুষের কাছে হৃদয় বিদারক যে এত ছোট ছোট বাচ্চা, তাদের ভবিষ্যৎ, কত উজ্জ্বল ভবিষ্যৎ তাদের ছিল। আবার সবচেয়ে খারাপ লাগতেছে কি, কারো কারো একটা মাত্র সন্তান দুনিয়া থেকে চলে গেল। সেই মাগুলো কি নিয়ে, কিভাবে বুঝ দিবে? আজকে আয়নকে স্কুলে দিতে গিয়ে বারবার আমার মনে পড়তেছে যে আমি আমার বাচ্চাকে দিয়ে আসতেছি, নিরাপদ তো আমার বাচ্চা, কিছু হবে না তো? এখানেও মাঝে মাঝে অনেক ঘটনাই ঘটে, আপনারা জানেন, বিদেশে। সেই কারণেই কোথাও নিরাপত্তা নেই না দুনিয়াতে, না ঘরে না বাহিরে, কোথাও না। খুব খারাপ লাগতেছে। আজকে আর স্কুলে সত্যিই দিব না, কেন যেন ভালো লাগতেছে না। যে যদিও আমেরিকা খুবই এইসব বিষয়ে খুবই করেছে, আগে তো স্কুলে কি কাহিনী হয়েছে আপনারা জানেন, সেখান থেকে স্কুলটাকেও অনেক ভিতরে রাখছে। তারপরেও বলা যায় না তো কখন কি হয়ে যায়। সত্যি দোয়া করবেন সবাই, আমাদের আসলে দোয়া করা ছাড়া কিছুই নেই। যে বাচ্চাগুলো চলে গেছে, সেই বাচ্চাগুলোর জন্য আমাদের দোয়া করতে হবে, তারা যেন বেহুস্তবাসী হয়, এবং সেই সকল মা বাবাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আমিন। এটা ছাড়া আমাদের বলার কিছু নেই, সত্যিই বলার কিছু নেই। মানে ভালো লাগে না ওইগুলো দেখলে, বারবারই মানে স্টল করতেছি ফোন, শুধু ওইগুলাই দেখতেছি, দেখে না নিজেকেও সামলাইতে পারতেছি না।